নমস্কার। আজকে তোমাদের কাছে যে গল্পটা বলবো সেটা অর্পিতা সরকারের লেখা প্রাক্তন। সাধারণত লেডিসেই যাতায়াত করি আমি। সেদিনও লেডিসে উঠবো বলে পা চালালাম, কিন্তু ট্রেন ছেড়ে দেবার হুমকি দিচ্ছে বলে বাধ্য হয়ে জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হলো। অফিস টাইমে সন্ধ্যের ট্রেন যারা ধরেন তারা জানেন ভিড় শব্দের প্রকৃত অর্থ কী। যাই হোক, ভিড় ঠেলে হলেও জানালার কাছে চ্যানেলে ঢুকে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম। আমার সামনেই একটি মেয়ে বসেছিল, ডান হাতে প্লাস্টার করা, বাঁ হাতের কবজিতেও ব্যান্ডেজ করা। সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এখনো সম্পূর্ণ সুস্থ নয়। তাও কেন লেডিস না উঠে ওই ভিড়ে উঠেছে কে জানে। হয়তো আমার মতোই লেডিস পর্যন্ত পৌঁছতে পারেনি ট্রেনের হর্নের চোটে। সে অন্যমনস্ক হয়ে বসেছিল, চোখ দুটো যেন ওই ভিড় ঠেলে কাউকে খুঁজছিল। পাশের সিটের মধ্যবয়স্ক মানুষটা যতটা পারা যায় মেয়েটিকে ঠেলছিল। মেয়েটা অত্যন্ত সংকুচিত হয়ে বসেছিল। তারপরেই দেখি লোকটার একটা হাত মেয়েটার থাইয়ে। মেয়েটা খুব নরম গলায় বলল, দাদা হাতটা সরান প্লিজ। লোকটা বিরক্ত হয়ে বলল, এত ভিড়ে আর সতী সাজবেন না তো, এ বড় সমস্যা, হাতটা রাখবো কোথায়? লোকটা হাতটা সরিয়ে নিল, কিন্তু 5 মিনিটের মধ্যেই তার একটা হাত আবার মেয়েটার পিঠের উপর দিয়ে রইল। মেয়েটা বিরক্তিতে মুখটা কুঁচকে নিল। লোকটা বলল, দেখুন দিদি, কিছু করার নেই। করার কিছু দরকার ছিল না। নিজের হাত দুটোকে শাসন করলেই হতো, নিজের হাত দুটোকে নিজের কাছে রাখলেই চলতো, কারণ বাকিদের কেউই এমন হাত পা ছুঁড়ে ব্যায়াম করার মুডে ছিল না। মেয়েটি আবার বলল, দাদা প্লিজ। লোকটি বলল, আপনি আমার কাঁধে মাথা রাখতে পারেন, নো প্রবলেম। আর সহ্য করা মুশকিল। আমি ছাড়াও আরও 3 জন বলে উঠলাম, আপনার প্রবলেম হচ্ছে না? সেটা বুঝতেই পারছি, প্রবলেমটা হচ্ছে না উনার। উনি চাইছেন না আপনার দেওয়া এই কমফোর্টগুলো। লোকটি অতি অসভ্যের মতো হেসে বলল, সে আর কি করব বলুন। ঠিক সেই সময় একটি ইয়াং ছেলে ঠেলে ঠুলে এসে চ্যানেলে ঢুকলো। ঢুকেই বলল, এই পুবালি, তুই লেডিসে না উঠে এখানে কেন উঠেছিস? দাদা বাড়াবাড়ি করবেন না, সোজা টান মেরে ট্রেন থেকে ফেলে দেব, তারপর কদিন জেল খেটে আসবো। আপনি উঠবেন নাকি ট্রেনে ওঠাবো? লোকটা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি নামবো। হয়তো নামার স্টেশন তখনও আসেনি লোকটার, কিন্তু ঝামেলা বাড়ছে দেখেই পালালো। ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, দিদি বসুন আপনি। আমি বসতে যাওয়ার আগেই মেয়েটা বলল, তুই বস প্লিজ, একটা তো স্টেশন, তারপর আপনি বসবেন দিদি। আগেই বুঝেছি ওরা পূর্ব পরিচিত। ছেলেটি ইতস্তত করে বসে বলল, বাথরুমে পড়ে গিয়েছিলিস শুনলাম রানার কাছ থেকে, তো এ কদিন তো গাড়ি ভাড়া করেই অফিসে আসতে পারতিস। মেয়েটা বলল, ফালতু খরচা, তাই লেডিসেই যাতায়াত করি। ছেলেটা বলল, আর জেনারেলে উঠলি কেন? পুবালি নামের মেয়েটা বলল, তোকে দেখতে পেলাম তুই উঠলি এই কম্পার্টমেন্টে, তাই কিছু না ভেবেই উঠে পড়লাম। ছেলেটা হেসে বলল, আর কবিতা পড়িস রাত জেগে? সিনেমা দেখিস ছুটির দিনে? মেয়েটা ঘাড় নেড়ে বলল, ওরা তোর মতো ছেড়ে চলে যায়নি। ছেলেটা অন্যমনস্কভাবে বলল, উহ, ছেড়ে আমি যাইনি, তুই গেছিস, কারণ আমার মতো গোয়ারের সঙ্গে তুই থাকতে পারছিলিস না। মেয়েটি বলল, বহুদিন একই ডিপি কেন করে রেখেছিস? ছবিটা তো বদলাতে পারিস। ছেলেটা শুধু একটু হাসলো। ওদের আর কিছু যেন বলার ছিল না। দুজনেই অন্য মনস্কভাবে তাকিয়েছিল সামনের দিকে। তারপরে মেয়েটা নরম গলায় বলল, মীনাক্ষী কেমন রে? বিরক্ত করে আমার মতো। ছেলেটা বলল, সবাই কি একই রকমই হয় পাগলি? মেয়েটার স্টপেজ এলো।
ছেলেটা ওকে সাবধানে গেট পর্যন্ত নিয়ে গিয়ে নামিয়ে দিল। প্রাক্তন শব্দেও এত অধিকার বোধ থাকে, এত ভরসা থাকে, এত নিশ্চিন্ততা থাকে। দেখে একটাই কথা মনে হলো, কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সম্মান রক্ষা করতে জানে। আনমনে আচমকা দেখা হয়ে গেলে এক ঝাঁক সুন্দর স্মৃতি ভিড় করে আসে। সব প্রাক্তন বদনাম করে না, সবাই গোপন ছবি ভাইরাল করে না, কাদা ছোড়ে না সোশ্যাল মিডিয়ায় এসে। কিছুজন আজন্মকাল সম্মানও করে। নমস্কার। আমার এই গল্পটা কেমন লাগলো শুনতে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। নমস্কার।